সন্ময়দা হাত তুলছেন, সন্ময়দা, তারপর আবার অনিন্দ্যবাবুর কাছে। সন্ময়দা, আমি কিশোরয় খুব স্পেসিফিক্যালি একটা কথা বলি, আমরা বোধহয় মূল আলোচনাটা থেকে সরে যাচ্ছি। এই তর্ক বিতর্কের মধ্যে কতগুলো তথ্য আমি একটু আমাকে 2 মিনিট টাইম দিয়ে আমি স্পেসিফিক তথ্যটা দিচ্ছি। ব্যাপারটা হচ্ছে ইকোনমিটা মমতা বন্দ্যোপাধ্যায় খুব ভালো বোঝেন। এই যে 22,000 কোটি টাকা, 23,000 কোটি টাকা থেকে 17,000 কোটি টাকা রাজস্ব আয়, যদি একটু খেয়াল করে দেখো 2011-এ মমতা বন্দ্যোপাধ্যায় যখন ক্ষমতায় এসেছিলেন তখন 1100 কোটি টাকা 1100 কোটি টাকা আয় ছিল বুদ্ধদেব ভট্টাচার্যের আমলে। সেইটাকে উনি সাকসেসফুলি 22 থেকে 23,000 কোটি টাকায় নিয়ে গেছেন। এবার এর ফলে সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত কারা হচ্ছে? দুটো শ্রেণী, গরিব প্রান্তিক মানুষ আর মহিলা। আমি জানি এমন পরিবার যে পরিবারের দিনে আয় 300 টাকা, তার স্বামী দিনের শেষে 200 টাকার মদের জন্য খরচ করেন। ফলে এই পরিবারগুলো সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত। আরেকটা তথ্য দিই, ওয়েস্ট বেঙ্গল বেভারেজেস কর্পোরেশন একটা প্রতিষ্ঠান তৈরি করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় টু আর্ন মানি থ্রু দিস র্যাকেট। 28 টাকার মহুল ব্র্যান্ডের মদ মমতা বন্দ্যোপাধ্যায় সরকার কিন্তু বাজারে এনেছেন 49 রকমের ফ্লেভার, 49 রকমের ফ্লেভার। দেশি মদের দোকানের পরিবর্তে করে দেবেন নাকি সন্ময়দা? কে কি খাবে, কে কি করবে, আপনি ডিসাইড করেন কে বসায়? আপনি সংবিধান মানেন না, আপনি তো কিছু জানেন না। আজকে কোন স্টেট কি করবে সেটা কে ডিসাইডটা কে করবে? আপনি করে দেবেন। অনিন্দ্যবাবু উত্তর দিতে দিন, সন্ময়দাকে উত্তর দিতে দিন। অনিন্দ্যবাবু সন্ময়দা উত্তর। অনিন্দ্যবাবু সন্ময়দা উত্তর। অনিন্দ্যবাবু সন্ময়দা উত্তর পাঠিয়েছিলেন তো। সন্ময়দা উনি বলছেন কে কি খাবে, কেউ মদ খেলে আপনি বলছেন নাকি সেই ইচ্ছা মদ খাবে কে মরে যাবে, যার ইচ্ছা সে মদ খেয়ে মরে যাবে, এই কথা বলছেন অনিন্দ্যবাবু। বলুন সন্ময়দা। সেটাতে আপনার আপত্তি থাকতে পারে, কিন্তু তাহলে বলুন অনিন্দ্যবাবু আপনার কাছে আসবে অডিওটা সন্ময়দার উত্তর। অনিন্দ্যবাবু সন্ময়দার উত্তর। অনিন্দ্য একটা বেসিক কথা বোঝো। এক মিনিট কিশোরয়, আমি অনেক দূরে বসে আছি। এক এক করে, নাহলে কারোর কথা শোনা যাবে না স্যার। এক এক করে প্লিজ, আমি শতরূপাদির কাছে আবার আসবো। সন্ময়দা শেষ করুন। আমি বেশিক্ষণ সময় নেব না। হ্যাঁ, সন্ময়দা শেষ করুন। দূরে বসে আছি, আমার তথ্যটাকে ফেলি। 49 রকমের মহুল ব্র্যান্ড 28 টাকা করে বাজারে দেশি মদের দোকান তুলে দিয়ে বিদেশি মদের দোকান থেকে বিপণন করার ব্যবস্থা করেছিলেন। দেশি মদের প্যাকেজিং সারা ভারতবর্ষে নেই, পশ্চিমবঙ্গে আছে। হাইওয়ের পাশ থেকে ন্যাশনাল হাইওয়ে অ্যাক্ট অনুযায়ী কোন মদের দোকান ন্যাশনাল হাইওয়ের পাশে বসানো যায় না। মমতা বন্দ্যোপাধ্যায় এসে করলেন কি, ঠিক হাইওয়ের গলিগুলোতে মদের দোকানকে সেটেল করলেন যাতে দুর্ঘটনা প্রবণতা বাড়লো। এবং সব থেকে বড় কথা যে পাশের উপরে যে ঘটনাটা ছিল তার উপর কেস হয়েছিল এবং কোর্ট রায় দিয়েছে। এ তো বলতে দেবে না। কিশোরয় আমাকে ডেকো না। আমি অনিন্দ্যবাবুর অডিওটা ডাউন রাখতে বলবো, সন্ময়দার অডিওটা অনিন্দ্যবাবুকেই উত্তর দিতে দেবো এরপর, তারপর আমি বাকিদের কাছে যাবো শতরূপাদির কাছে হয়ে। কিন্তু আপনার কিছু ভুল মনে হলে অনিন্দ্যদা আপনি আপনার বেলায় বলবেন। অনিন্দ্যবাবু হোল্ড করুন, সন্ময়দা শেষ করুন 30 সেকেন্ড। হ্যাঁ কিশোরয়, এই অসভ্যতার সঙ্গে আমি লড়বো না। সন্ময়দা শেষ করুন। অসভ্যতা যেটা করছেন কিশোরয়, সন্ময়দা শেষ করুন। হাইওয়ে ন্যাশনাল খুব স্পিডে শেষ করছি। ন্যাশনাল হাইওয়ে অ্যাক্ট অনুযায়ী কোনোভাবে মদের দোকান বসানো যায় না, তাতে অ্যাক্সিডেন্ট বাড়ে। সেটাকে ছোট ছোট গলির পাশে মমতা বন্দ্যোপাধ্যায় সেটেল করলেন। বিহার যখন মদের দোকান বন্ধ করলো, সারা রাজ্যে বিহার মদ ব্যান করলো, তখন ওয়েস্ট বেঙ্গল বেভারেজেস কর্পোরেশন মমতা বন্দ্যোপাধ্যায় তৈরি করলেন। শিক্ষা প্রতিষ্ঠানের উল্টো দিকে মদের দোকান করা যায় না কিশোরয়, এটা ন্যাশনাল লাইন। সেটাকে ভঙ্গ করে আমি তোমাকে 3টে উদাহরণ দিচ্ছি আমার নিজের চোখে দেখা। ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউটের দরজার উল্টো দিকে মদের দোকান। তুমি দেখো আরিয়ান স্কুল কামারহাটিতে, তার কম্পাউন্ডের মধ্যে মদের দোকান। আমি আরেকটা ঠিকানা তোমায় দিচ্ছি, তুমি ক্যামেরাম্যান পাঠাও, আমি দেখিয়ে দেবো যে একটা পাড়া কেয়ার মোড় বলে পানিহাটির মধ্যে 16 নম্বর ওয়ার্ড, 3টে মদের দোকান পাশাপাশি, উল্টো দিকে মাছ ভাজার দোকান। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।